2025 সালে এসে আপনি যদি ট্রেডিং শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টপ 5টা পয়েন্টের মাধ্যমে ডিসকাস করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন 2025 সালে ট্রেডিং শুরু করতে গেলে ঠিক কিভাবে শুরু করতে হবে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সঠিক মার্কেট নির্বাচন। দেখুন 2025 সালে অনেক মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট, ইউএস মার্কেট, ফিউচার, অপশান, ইন্ট্রাডে, বিভিন্ন রকমেরই মার্কেট আছে। তো আপনাকে আগে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি ঠিক কোন মার্কেটে ইন্টারেস্ট এবং কোন মার্কেটে আপনি ট্রেড করবেন। আপনি চাইলে ইউএস মার্কেটেও ট্রেড করতে পারেন, চাইলে ক্রিপ্টো মার্কেটেও ট্রেড করতে পারেন, চাইলে ইন্ডিয়ান মার্কেটেও ট্রেড করতে পারেন। তো এই চয়েসটা সম্পূর্ণ আপনার। তো এক্ষেত্রে আপনাকে আগে পারফেক্ট সিলেকশনটা করতে হবে, তারপর সেখানে আপনি মাস্টার করতে শুরু করবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভালো ব্রোকার বেছে নেওয়া। দেখুন এই ভালো ব্রোকার সবাই বাঁচতে পারে না বলেই সবথেকে বেশি প্রবলেম হয়। অনেক ক্ষেত্রে ব্রোকার পালিয়ে যায়। আপনি হয়তো কোনো এক্সচেঞ্জে ফান্ড অ্যাড করলেন এবং সেখানে দেখা গেল যে সেই ব্রোকার হয়তো পালিয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ফান্ড লস্ট হয়ে যেতে পারে। সেই জন্য টপ এবং বিশেষ করে যেগুলো সেবি রেজিস্টার্ড সেই এক্সচেঞ্জগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিকিউরিটি সবথেকে বেশি থাকবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং করেন তো সেক্ষেত্রে টপ এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স, যেটা হচ্ছে ইন্ডিয়াতে এফআইও রেজিস্টার করা আছে। আপনি খুব ইজিলিভাবে আপনি ইউজ করতে পারবেন স্মুথলি। এবং আপনি যদি ইন্ডিয়ান স্টক মার্কেটে ট্রেড করেন সেক্ষেত্রে জিরোধা আছে, ধান অ্যাপ্লিকেশন আছে। ধান অ্যাপ্লিকেশন বিশেষ করে স্ক্যাল্পিং, ফিউচার, অপশানের জন্য। আপনি যদি স্ক্যাল্পিং করেন এবং অপশান করেন তো সেক্ষেত্রে ধান অ্যাপ্লিকেশানটা বেস্ট অ্যাপ্লিকেশান। আমি দুটো অ্যাপ্লিকেশানের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে রেজিস্টার করে নিতে পারেন। থার্ড পয়েন্ট হচ্ছে ডেমো অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করো। দেখুন নতুন ইউজাররা কি করে, তারা যখন মার্কেটে প্রথম আসে তারা জানে না যে মার্কেট কীরকমভাবে রিয়েক্ট করে, কখন মার্কেট বুলিশ হয়, কখন মার্কেট বিয়ারিশ হয়, সাপোর্ট রেসিস্ট্যান্স কীরকমভাবে কাজ করে, প্রাইস অ্যাকশন কীরকমভাবে কাজ করে, ক্যান্ডেল স্টিক কীরকমভাবে কাজ করে, এই জিনিসগুলো জানে না। তো সেক্ষেত্রে কি হয়, তারা প্রথমে মার্কেটে আসার পরই বড় রকম ফান্ড অ্যাড করে এবং সেক্ষেত্রে কিন্তু লস হয়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি মার্কেটে নিউ তো সেক্ষেত্রে প্রথমে এই জিনিসগুলো আগে জানুন যে কীরকমভাবে মার্কেট বিহেভিয়ার করে, মার্কেটে কীরকমভাবে কাজ করে। সেই জিনিসগুলো জানার জন্য প্রথমে আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। কয়েক মাস প্র্যাকটিস করার পর আপনার যখন কনফিডেন্স বিল্ড হবে তারপর আপনি কিন্তু চাইলে ছোটো অ্যামাউন্ট দিয়ে কিন্তু ফান্ড অ্যাড করতে পারেন এবং তারপর কিন্তু আপনার সাইকোলজি পুরো টেস্ট হবে। তাই প্রথমে মার্কেটে আসার পরই রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করার পরিবর্তে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করা সবথেকে বেশি বেটার। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেল স্টিক শেখো। দেখুন মার্কেটে প্রচুর ক্যান্ডেল স্টিক আছে, প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকের আলাদা আলাদা ইউজ কেস। আপনাকে সেগুলো আগে ভালোভাবে শিখতে হবে যে কোন ক্যান্ডেল কীরকম বিহেভিয়ার করে কোন মুমেন্টে, প্লাস প্রাইস অ্যাকশন কীরকমভাবে কাজ করে মার্কেটে। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত মার্কেটে প্রফিট করা খুবই কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার। তো এই জন্য এই জিনিসগুলো আপনাকে আগে শিখতে হবে। তার পাশাপাশি সাপোর্ট রেসিস্ট্যান্স কীরকমভাবে কাজ করে এবং চাইলে আপনি যে কোনো ইন্ডিকেটারও ইউজ করতে পারেন। এবং শেষে ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে একটা স্ট্র্যাটেজি বিল্ড করো। দেখুন স্ট্র্যাটেজিটা বিল্ড একটা নিউ ইউজারের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পসিবল না। তো এই জন্য আপনাকে মোটামুটি বেসিক নলেজ নিতে হবে মার্কেটে। তারপর আপনাকে একটা রুলস বানাতে হবে যে এইরকম মুমেন্টে বা এরকম ক্যান্ডেল বা এরকম প্যাটার্ন তৈরি করার পরে আমি সেখানে এন্ট্রি নেব। আপনি যদি নিজস্ব রুলস বানান তো সেক্ষেত্রে মার্কেটে আপনার এন্ট্রি, এক্সিট, টার্গেট এগুলো কিন্তু খুব ইজিলিভাবে আপনার সেট থাকবে এবং সেক্ষেত্রে আপনি সেই প্ল্যান মাফিক কিন্তু চলতে পারবেন। আপনার যদি কোনো রকম রুলসই বানানো না থাকে তো সেক্ষেত্রে কোথায় এন্ট্রি নেবেন, কী মুমেন্টে এন্ট্রি নেবেন, কোথায় এসএল রাখবেন, কোথায় টার্গেট বুক করবেন, এই জিনিসগুলো আপনার সেট থাকবে না এবং সেট না থাকলে আপনার সাইকোলজি প্রবলেম হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে। পরবর্তী ভিডিওতে আমি আরও পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ট্রেডিং শুরু করতে গেলে আরও কী কী শিখতে হবে। তো চলুন আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।